আজকে আমাদের রেসিপি মাশরুম মশলা। নমস্কার, আমি সুচরিতা আর আপনারা দেখছেন ঘরে ফেরার গান। এবার মাশরুম মশলা বানানোর জন্য আমি 250 গ্রাম মাশরুম নিয়ে নিচ্ছি, যেগুলো আপনি মার্কেটে ইজিলি পেয়ে যাবেন। আর মাশরুম মশলা গরম জলে একবার ভালো করে ধুয়ে নেবেন কাটার আগে, আর এভাবে কেটে নেবেন। এবার এই মাশরুমগুলোকে ম্যারিনেট করার জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, হাফ চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ। দিয়ে দিতে হবে হাফ চামচ নুন আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সঙ্গে একটু কাশ্মীরি মেথি আপনি দিয়ে দেবেন। এবার অল্প পরিমাণে ব্ল্যাক পেপার ও অল্প পরিমাণে গরম মশলা দিয়ে ওটাকে রেখে দিন 5 থেকে 7 মিনিট। এবার গ্রেভিটা তৈরি করার জন্য আমরা কড়াইতে অল্প পরিমাণে সাদা তেল দিয়ে তাতে কিছুটা গোটা গরম মশলা দিয়ে দেব। এবার যখনই দেখবেন জিরে থেকে ফ্লেভারটা ছেড়ে দিয়েছে, তখনই আগে থেকে চপ করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবেন। আর সঙ্গে দেবেন স্বাদমতো নুন ও 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজটা যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, তখন 1 চা চামচ করে আদা ও রসুনের পেস্ট দিয়ে দেবেন। এরপর অল্প একটু বাটার দিয়ে দেবেন, যাতে গ্রেভিটা একদম রেস্টুরেন্টের মতো হয়। এরপর মশলা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। এরপর মশলার মধ্যে এরকম রঙের জন্য দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো ও হাফ চা চামচ জিরে গুঁড়ো, আর অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। প্রসেসে করলে দেখবেন কালারটা আসবে পুরো একেবারে রেস্টুরেন্টের মতো। এরপর মশলাটা ভালো করে ব্লেন্ড হয়ে গেলে ও মশলা থেকে তেল ছেড়ে দিলে দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা মাশরুমগুলো। এরপর ভালো করে মাশরুম ও মশলাটা কষে নিতে হবে। এখানে সঙ্গে আপনি দিয়ে দিতে পারেন অল্প পরিমাণে মটরশুঁটি এবং অল্প পরিমাণে জল। টেস্ট ইনহ্যান্স করার জন্য আমি দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে সুগার। আপনারা এটা স্কিপ করতেও পারেন। কুক হতে সময় দেবো 4 থেকে 5 মিনিট। টেক্সচারটা কেমন এসছে? আমাদের রেডি রেস্টুরেন্ট স্টাইল মাশরুম মশলা। আশা করি আপনাদের রান্নাটা ভালো লেগেছে, আর ভালো লাগলে আমাকে একটা কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ।